আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা পাশ ফেল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষায় পাশ ফেল সংক্রান্ত অঙ্কগুলো প্রায় আসে। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন বা যারা প্রিপারেশন নেবেন বলে ভাবতেছেন, আপনারা কোশ্চিন সমাধানের ক্ষেত্রে দেখেছেন যে এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। তো পাশ ফেল সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু আসলে আমরা সহজে সমাধান করতে পারি না, কারণ এই অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল। তো আজকে আমি আপনাদের ধারাবাহিকভাবে দুইটি টেকনিক শিখিয়ে দেব, যে টেকনিকের মাধ্যমে পাশ ফেল সংক্রান্ত যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন নিমিষেই। তো দুটি টেকনিকের মধ্যে আজকে আমরা একটি টেকনিক নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো, এখানে বোর্ডে আমরা একটা অঙ্ক লিখে রেখেছি যে কোনো পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%। অর্থাৎ এখানে কিন্তু প্রশ্নটা করছে যে কোনো পরীক্ষায় 80% হচ্ছে গণিতে, বাংলায় হচ্ছে 70% পাশ করলো এবং উভয় বিষয়ে পাশ করলো 60%। এখন প্রশ্ন হচ্ছে যে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। তো এইখানে সবার প্রথমে বা এই ধরনের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে, সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করবেন সেই জিনিসটা হচ্ছে যে উভয় বিষয়টা কি অবস্থায় রয়েছে। যদি উভয় বিষয় ফেল থাকে, বাকি বিষয়গুলো পাস থাকে, তাহলে টেকনিকটা অন্যরকমের। আর যদি দেখেন যে উভয় বিষয়টি পাস এবং বাকি বিষয় বা অন্যান্য বিষয়গুলো পাস, বা উভয় বিষয়টি ফেল বা অন্যান্য বিষয়গুলো ফেল, অর্থাৎ একই রকমের যদি থাকে, অর্থাৎ উভয় বিষয় যা থাকবে অন্যান্য বিষয়গুলো যদি একই রকমের থাকে, অর্থাৎ উভয় বিষয় যদি ফেল থাকে এবং অন্যান্য বিষয়গুলোও যদি ফেল থাকে, তাহলে খুব সহজেই আমরা পাশের হার বা পাশের হার নির্ণয় করতে পারবো। আর যদি উভয় বিষয়টা পাস থাকে, অন্যান্য বিষয়টা ফেল থাকে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা, অর্থাৎ উভয় বিষয় যদি পাস থাকে, অন্য বিষয়ে যদি পাস থাকে, তাহলে খুব সহজেই কিন্তু আমরা ফেলের হার নির্ণয় করতে পারবো। কিন্তু উভয় বিষয় যখন ফেল থাকবে, অন্যান্য বিষয়গুলোও যখন ফেল থাকবে, সহজেই পাশের হার নির্ণয় করতে পারবো। খুবই ইজি একটা টেকনিকে। সেই টেকনিকটি হচ্ছে, যখন দেখবেন যে উভয় বিষয় একই আছে, যেহেতু আমাদের এখানে দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাস এবং উভয় বিষয়ে পাস হচ্ছে 60%, তাহলে ফেলের হার আমরা নির্ণয়ের যে টেকনিকটা, ফেলের হার নির্ণয়ের টেকনিকটা হচ্ছে 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় বিয়োগ উভয় বিষয়। তাহলে উভয় বিষয় যেটা থাকবে, অন্যান্য বিষয়গুলো যদি একই রকমের থাকে, তাহলে যে টেকনিকটা, সেই টেকনিকটা হচ্ছে যে 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। অর্থাৎ আপনাদের খেয়াল করতে হবে যে উভয় বিষয়টা কি অবস্থায় আছে। যদি উভয় বিষয়টা আর অন্যান্য বিষয়গুলো একই রকমের থাকে, অর্থাৎ উভয় বিষয় যদি পাস, অন্যান্য বিষয়ে যদি পাস থাকে, উভয় বিষয় ফেল, অন্যান্য বিষয়ে যদি ফেল থাকে, তাহলে এই টেকনিকটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন, সেই টেকনিকটা হচ্ছে 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় মাইনাস উভয় বিষয়। এই টেকনিকটা যদি আয়ত্ত করতে পারেন, খুব সহজেই পাশের হার এবং ফেলের হার নির্ণয় করতে পারবেন। তো আমরা এখন যদি মানটা বসাই দেই, তাহলে 100 মাইনাস প্রথম বিষয় কত 80%, দ্বিতীয় বিষয় কত 70%, উভয় বিষয় কত 60%। এখন যে আমরা এখানে ক্যালকুলেশন করি 100, তাহলে হচ্ছে 150 মাইনাস 60, তাহলে 100 মাইনাস 90, অর্থাৎ 10%। অর্থাৎ ফেলের হার হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 10%। 10%। টেকনিকটি কি মানে অঙ্কটি কি খুবই কঠিন? একদমই কিন্তু কঠিন না, কিন্তু আমরা বুঝতে পারি না, বুঝতে না পারার কারণে আমাদের কাছে বিষয়গুলো কিন্তু জটিল হয়ে যায়। তো বোঝার জন্য আমি এর আগেও বলেছি, এখনও বলতেছি যে সব সময় খেয়াল রাখবেন যে উভয় বিষয়টি কি অবস্থায় আছে। যদি উভয় বিষয়টি পাস থাকে, অন্যান্য বিষয়গুলো যদি পাস থাকে, তাহলে সব ফেলের হার নির্ণয় করতে পারবেন এই টেকনিকে। আর যদি উভয় বিষয় ফেল থাকে, অন্যান্য বিষয়গুলো যদি ফেল থাকে, তাহলে পাশের হার নির্ণয় করতে পারো এই টেকনিকে। শুধু ফেলের জায়গায় পাশ বসবে, বাকি যা আছে তাই একই রকমের। তো এর পরের ভিডিওতে আমরা উভয় বিষয় যদি অন্যরকম থাকে, অর্থাৎ
আলাদা আলাদা বিষয়গুলো মনে করেন পাস, উভয় বিষয় ফেল, এই টাইপের যদি অঙ্ক থাকে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন, কারণ আমরা প্রত্যেকটা ভিডিও প্রায় সিরিয়ালি প্রত্যেকটা ভিডিও নিয়ে আলোচনা করি, অর্থাৎ পাস ফেল সংক্রান্ত যে যত ধরনের ম্যাথ আসে আমরা ধারাবাহিকভাবে কিন্তু ভিডিওগুলো আপলোড করব। তো টেকনিকটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলটিতে যারা আপনারা একবারে নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।